ভেনেজুয়েলার বহিষ্কৃত নাগরিকদের দেশে ফেরাতে ফেডারেল আদালতে আবেদন জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সোমবার ওয়াশিংটন ডিসির আদালতে এই আবেদন জানায় তারা। আকলুর আইনজীবী গ্যালান্ট জানান, আদালতের নির্দেশনা অবমাননা করে প্রশাসনের আইনের শাসন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সন্দেহভাজন অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ রাখা হয়নি। এলিয়েন এনিমি অ্যাক্টের মাধ্যমে বহিষ্কৃত ভেনেজুয়েলার নাগরিকদের ফিরিয়ে আনতে ফেডারেল আদালতে আবেদন করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। আকলুর আইনজীবী লি গ্যালান্ট জানান, ভেনেজুয়েলার নাগরিকদের বহিষ্কারের ফেডারেল আদালতের নির্দেশকে অবমাননা করেছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধকালীন আইন প্রয়োগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন মানুষের বিচার পাওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছেন জানিয়ে গ্যালান্ট বলেন, আদালতের স্থগিতাদেশের মধ্যেই ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নাগরিকদের বহিষ্কার করেছে। ফেডারেল আদালতের নির্দেশনা অবমাননা করে ট্রাম্প প্রশাসন আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি। ভেনেজুয়েলার বহিষ্কৃত নাগরিকদের ফিরিয়ে আনতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বসবার্গের কাছে আবেদন করেছেন জানিয়ে আকলুর আইনজীবী বলেন, আদালত অবমাননার মতো অপরাধ ঠেকাতে এখনই উদ্যোগ নিতে হবে। কংগ্রেসের সমর্থন ছাড়াই ট্রাম্প প্রশাসন 18 শতকের একটি যুদ্ধকালীন আইন ব্যবহার করছে দাবি করে গ্যালান্ট বলেন, যুদ্ধকালীন আইন ব্যবহার করে সন্দেহভাজন অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই রাখেনি ট্রাম্প প্রশাসন। এ ধরনের আইনের প্রয়োগে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। এদিকে অন্তত 200 ভেনেজুয়েলার নাগরিককে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এল সালভাদরের একাধিক মানবাধিকার সংগঠন। স্যান সালভাদর কেন্দ্রিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সন্দেহভাজন অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের অধিকার খর্ব করে খারাপ নজির স্থাপন করেছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলের মাদক বিরোধী অভিযানে নিরপরাধ লোকজনকে আটকের নিন্দাও জানান তারা। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।